তাই হলো, ডাইনি এক এক করে সবাইকে খুঁজে বার করতে থাকে আর বড় মুখ করে গিলে খেতে থাকে। ঘুমন্তপুরী গ্রামের এক ঘন অরণ্যের শেষভাগে এক মা হাঁস ও তার 7টি ছানা বসবাস করত। তাদের কচু পাতা দিয়ে তৈরি একটি সুন্দর বাড়ি ছিল। প্রতিদিন মা হাঁস নদী থেকে মাছ ধরে ও নানান ফল গাছ থেকে ফল পেড়ে বাচ্চাদের জন্য খাবার জোগাড় করত। তাড়াতাড়ি স্কুলে যা দেখি। এই নে টিফিন। আর গুলটে ভম্বল ওরা কোথায়? ওরা তো বনে খেলা করছে মা। দাঁড়া, আজ বাড়ি ফিরুক, স্কুলে না গিয়ে খেলা। একদিকে বাচ্চারা যেমন স্কুলে পড়তে যেত, আবার অন্যদিকে কিছু বাচ্চারা মজা করে খেলাধুলা করত। আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। না না, আমি হব আজকে। ইয়া ইয়া। সবাই সরে যা, আমার গাড়িকে যেতে দে। সর সর সর। হুটে। এমনভাবে কিছুদিন চলার পর সেই ঘন অরণ্যে দেখা যায় এক ডাইনিকে। এই বনে অনেক অনেক শিকার রয়েছে আমার। আমি আর না খেয়ে দিন কাটাবো না। আয় দেখি পাখি, আগে তোকে খাই। কি সুন্দর টেস্ট। এবারে কি খাই, কি খাই, কি খাই? ওই ওই তো, ওই তো, কি ডাসা ডাসা গরু। উফ, আয় দেখি, আয়। খুব মজার। এরপর থেকে ডাইনি সব সময় পশু দেখতে পেলেই তাদের ধরে খেয়ে নিতে থাকে, যার ফলে অরণ্যে কোনো পশুই আর তেমন দেখা যায় না। একদিন, শোন বাছারা, সামনে পয়লা বৈশাখ আসছে। তোদের জন্য কিছু নতুন জামা কাপড় আনতে গ্রামে যাব। উড়ে উড়ে, নতুন জামা পরবো আমরা। খুব মজা হবে। মা, আমার জন্য চুল বাঁধার ফিতে নিয়ে এসো। আমার জন্য অনেক মিষ্টির হাড়ি নিয়ে এসো। ওরে, সব নিয়ে আসবো, থাম থাম। তবে মন দিয়ে আমার কথা শোন। আমাদের বনে এক ডাইনির আতঙ্ক ছড়িয়েছে। সমস্ত পশুদের ধরে ধরে খাচ্ছে। মা, আমাদের কি হবে? আমি যাওয়ার পর কেউ ডাকলেও ঘরের দরজা খুলবি না। আমি ছাড়া আর কারোর ডাকে সাড়া দিবি না। আমার আসতে সময় লাগবে, সাবধানে থাকিস তোরা। আমি চলি। টাটা মা, টাটা মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। এসো। এরপর মা হাঁস তার সন্তানদের রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু চলে যেতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে সেই কুনা ডাইনি। একেবারে 7-7টা হাঁসের বাচ্চা। উফ, অনেকদিন ধরে খুঁজছি তোদের। আজ সব কটাকে এক এক করে পেটে পুরবো। দরজা তো তোদের খুলতেই হবে। কি করি, কি করি? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। ডাইনি সেখান থেকে উড়ে গিয়ে একটি ভাজা মাছ বিক্রেতার কাছে যায়। এই হারু, এই তাড়াতাড়ি তোর মাছের ভ্যানটা আমায় দিয়ে দেখি। ওরে বাপরে, এ তো ডাইনি। নিয়ে যাও, সব নিয়ে যাও, আমায় ছেড়ে দাও। এরপর ডাইনি সেখান থেকে মাছের ভ্যান নিয়ে এসে হাঁসেদের বাড়ির কাছে যায়। গরম গরম মাছ ভাজা নিয়ে যাও, গরম গরম মাছ ভাজা, সুস্বাদু মাছ ভাজা। খুব খিদে পেয়েছে রে। ওই দেখ, মাছ বিক্রি করছে কেউ। মাছ খেলে কেমন হয়? না, একদম না। মা কি বলেছে ভুলে গেছিস?
আরে আমরা মাছ খেয়ে ভিতরে ঢুকে যাব, তাহলেই তো হলো। চল সবাই। দাঁড়া তোরা, আমি আগে ওপরে গিয়ে দেখে আসি এটা আসলে কে। এরপর হাঁসছানাটি মই বেয়ে ওপরে উঠে দেখে এক ডাইনি মাছ বিক্রি করতে এসেছে। এ তো ডাইনি, মা যার কথা বলেছিল। আমাদের খাবে? দাঁড়া, এই নে। এমন সময় একটা পাথরের টুকরো ডাইনির মাথায় এসে লাগে। এই কেরা কেরা কে মারলি আমায়? হ্যাঁ ভাই, ও আসলে ডাইনি। কি বলছিস? দাঁড়া, আমরা জেনে গেছি তুমি ডাইনি। আমরা দরজা খুলবো না। মাথাটা আলু হয়ে গেল। এই হতচ্ছাড়াগুলো কিভাবে জানলো? হ্যাঁ তার মানে ঠিক আমায় দেখতে পারছে ওরা। এবারে ওদের মা সেজেই আসতে হবে। ওই এরপর ডাইনি সেখান থেকে উড়ে একটা দর্জির দোকানে যায় আর বলে, এই বিশু বিশু, আমায় তাড়াতাড়ি একটা হাঁসের ড্রেস বানিয়ে দিয়ে না রে, না হলে এখনই তোর ঘাড় মুটকে দেবো একেবারে। আমায় মেরো না, আমায় মেরো না, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি তোমার জন্য, এই এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এরপর বিশু তাড়াতাড়ি করে একটি হাঁসের ড্রেস বানিয়ে দেয়, যা দেখতে পুরোপুরি মা হাঁসের মতন। ডাইনি ড্রেসটা সঙ্গে সঙ্গে পরে নেয় আর উড়ে গিয়ে পৌঁছায় হাঁসেদের ঘরের সামনে। বাবারা, দরজাটা খোল, ওদের মা এসে গেছে দেখ। এই, মনে হয় আমাদের মা এসে গেছে, দরজাটা খোল। আদ্রু, তুই একবার দেখে আয় তো মা কি না। এরপর হাবলু হাঁস উঠে গিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, মা এসেছে আমাদের। উড়ে উড়ে খোল তাড়াতাড়ি। উফ, এই পাটা বড্ড ব্যথা করছে তো। কিন্তু গলাটা আমাদের মায়ের মতন লাগছে না। দাঁড়া, এখনই প্রমাণ হয়ে যাবে, বুদ্ধি আছে। তুমি যদি সত্যিকারের মা হয়ে থাকো তবে এই ধাঁধার উত্তর দাও দেখি। কিসের ধাঁধা? মাথা আছে, মগজ নেই, পা আছে, চলে না কোনো দিন। বলো তো সেটা কি? এটা তো আমি জানি না। উত্তরটা হবে খাট। তুমি আমাদের মা নও, তুমি ডাইনি। বাহ গুলটে, চমৎকার বুদ্ধি। ধুর, এদেরকে এবারে মজা আমি দেখাবই। এই দাঁড়া তোরা, দাঁড়া। এরপর ডাইনি রেগে গিয়ে একটি গাছের ডালে গিয়ে বসে আর ভাবতে থাকে। কিন্তু অন্যদিকে হাঁসেদের খুবই খিদে পেয়ে যায়। আর পাচ্ছি না থাকতে, মা এখনো আসছে না, খুব খিদে পেয়েছে। এইবার তো আমার পেয়েছে খুব, কিন্তু কি যে করি। এমন সময় দরজায় টোকা পড়ার আওয়াজ শোনা যায়। কেউ মনে হয় এসেছে, আবার ওই ডাইনি। দাঁড়া, এইবার আমি গিয়ে দেখে আছি। গুলটে যেতেই দেখতে পায় সেখানে কেউই নেই, কিন্তু রয়েছে অনেক অনেক রকমের খাবার। বাইরে কাউকেই তো দেখলাম না, কিন্তু অনেক খাবার রেখে গেছে। চল না, খাবারগুলো নিয়ে আসি। হ্যাঁ, তাই করি, চল। এরপর তারা দরজাটা খুলে খাবারগুলো যেই আনতে যায়, এমন সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে কুনা ডাইনি। পেটে জ্বালায় দরজাটা ঠিকই খুললি রে। এইবারে তোদের এক এক করে পেটে পুড়বো। উরি বাবা রে, পালা পালা, সবাই পালা পালা। এরপর সকলেই ঘরের ভেতরে ঢুকে যে যেদিকে পারে লুকাতে থাকে। কেউ ঝুড়ির পেছনে, কেউ খাটের নিচে, কেউ বস্তার ভেতরে, কেউ ড্রামের ভেতরে, তো কেউ পর্দার আড়ালে। লুকিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি ভেবেছিস? আমি কুনা ডাইনি, আজ তোদের খেয়েই ছাড়বো রে। তাই হলো,
ডাইনি এক এক করে সবাইকে খুঁজে বার করতে থাকে আর বড় মুখ করে গিলে খেতে থাকে। ইয়া 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 বাবারে, পেটটা ভীষণ ভরে গেছে। 1 মাস কিছুই খাওয়া যাবে না। উফ, একটা ঘুম দি। ওই এরপর কুনা ডাইনি সেখান থেকে উড়ে গিয়ে একটা গাছ তলায় ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যাওয়ার পর মা হাঁস নানান জামা কাপড় আর মিষ্টির হাড়ি নিয়ে বাড়িতে আসে। এ কি, দরজা খোলা কেন? তবে কি এই গুলটে, হাবলু, ভম্বল, গৌরী, কোথায় তোরা? সর্বনাশ, ওই ডাইনি কি তবে আমার বাচ্চাদের? না না, এটা হতে পারে না। আমাকে খুঁজে বার করতেই হবে ওদের। এরপর মা হাঁস বনের নানান দিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা সময় সে দেখতে পায় সেই কুনা ডাইনিকে। ওই তো, ওই ডাইনি ঘুমিয়ে আছে। আজকে এই ডাইনিকে আমি শেষ করেই দেব। মা হাঁসটির পাশে পড়ে থাকা কোদাল নিয়ে যেই ডাইনিকে মারতে যাবে এমন সময় একটা আলোর ঝলকানি হয় আর মা হাঁস দূরে ছিটকে পড়ে। এই ডাইনি নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি করে রেখেছে। আমাকে সাহায্যের জন্য হাত বাড়াতেই হবে। যাই, গ্রামের দিকে যাই। ভাইরে, কিছু একটা মজাদার করতে হবে, বুঝলি? চল বুড়োর বাগান থেকে বেগুন ছেড়ে দি। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এ কি রে, হাঁস কথা বলছে? তাই তো দেখছি। এরপর মা হাঁসটি সমস্ত ঘটে যাওয়া ঘটনা তাদেরকে বলে আর সবটা শুনে গোপাল বলে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, চলো আমার সাথে। বাবারে, ঘুমটা হেব্বি হলো। আজ রাতে বাচ্চাগুলোকে হজম করব। ওরে বাস, এইটা কি দেখছি? এতগুলো হাঁসের বাচ্চা! বাবা বাবা বা, এদেরকেও খাবো। ডাইনি যেই খেতে যাবে পায়ে দড়ি আটকে সোজা ঝুলে পড়ে গাছের ওপর। হাতে পড়েছে। এইবার মাহাস, তুমি এই বড় হাতুড়ি নিয়ে ডাইনির পেটে মারো, তাহলেই এর পেট থেকে তোমার বাচ্চারা মুক্তি পাবে। ঠিক বলেছ। ইয়া ইয়া ইয়া। মারিস না, মারিস না। এরপর মা হাঁসটি জোরে জোরে আঘাত করায় ডাইনির মুখ থেকে তার বাচ্চাগুলো এক এক করে বেরিয়ে আসতে থাকে। উড়ে উড়ে আমরা বেঁচে গেছি মা, বেঁচে গেছি। ধন্যবাদ তোমাদের। এবার এই ডাইনিকে পুড়িয়ে মারবো। এই নাও, মশাল দিয়ে জ্বালিয়ে দাও। তাই হলো, মা হাঁসটি ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিল। এরপর থেকে মা হাঁস ও তার 7টি হাঁসছানা আবার আগের মতন সুন্দরভাবে মজা করে জীবন কাটাতে থাকে।